ভগবান বিষ্ণুর প্রিয় শঙ্খটির কথা সকলেই জানেন। নামটি তার পাঞ্চজন্য, যেটিকে তিনি সর্বদা তার নিজের কাছে রাখতেন। একদিন তিনি তার প্রিয় শঙ্খটিকে কিছুতেই খুঁজে পাচ্ছিলেন না। এই বিষয়টি তাকে খুব মর্মাহত করে। তিনি তার সমস্ত ক্ষমতা প্রয়োগ করলেন শঙ্খটিকে খুঁজে বের করার জন্য। যখন এই খোঁজাখুঁজির পালা চলছিল, তখন ভগবান কৃষ্ণ হঠাৎ করে সেই শঙ্খটির আওয়াজ শুনতে পেলেন কিছুটা দূর থেকে, এবং সেই শব্দ শুনে সেটি কোন দিক থেকে আসছে তার অনুসন্ধান করে তিনি অনুধাবন করলেন যে শব্দটির উৎস হল কৈলাস পর্বত। তিনি কৈলাস পর্বত চলে এলেন এবং দেখতে পেলেন স্বয়ং গণেশ সেই শঙ্খটিকে ফুঁ দিয়ে বাজাতে ব্যস্ত। তিনি জানতেন গণেশ সহজে নমনীয় হওয়ার পাত্র নন, তাই তিনি সেটি ফেরত পাওয়ার জন্য দেবাদিদেব শিবকে বললেন যাতে তিনি গণেশকে শঙ্খটি ফেরত দেওয়ার জন্য অনুরোধ করেন। শিব জানালেন যে তারও ক্ষমতা নেই গণেশের ইচ্ছার বিরুদ্ধে কিছু করার, এবং তাকে প্রশমিত করার একমাত্র পথ হল গণেশের পূজা করা। ভগবান বিষ্ণু গণেশের পুজো করতে উদ্যোগী হলেন। তিনি পূজার সমস্ত উপকরণ দিয়ে শ্রী গণেশকে হৃদয় থেকে আহ্বান করলেন। এটি দেখে গণেশ অত্যন্ত প্রীত হলেন এবং বিষ্ণুর শঙ্খটিকে তাকে ফিরিয়ে দিলেন। গল্পটি ভগবান গণেশ এবং তার অদ্ভুত ইচ্ছের মজার দিকটি বেশ আগ্রহজনকভাবে তুলে ধরা হয়েছে। এছাড়াও এই গল্পটি থেকে একটি শিক্ষণীয় বিষয় যে ভগবান বিষ্ণুর মতো ক্ষমতাবানও কতটা নমনীয় যে তিনি গণেশের পূজার জন্য সামান্যতম দ্বিধান্বিত হননি। শুনলেন ভগবান শ্রী বিষ্ণুর হারানো শঙ্খের গল্প। আপনারা প্রতিনিয়ত বিভিন্ন পৌরাণিক কাহিনীর বিভিন্ন অজানা গল্প শুনতে এই চ্যানেলটির ওপরে চোখ রাখুন। হ্যাঁ, অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেশি বেশি করে শেয়ার করুন।